হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা তো শুরু হয়েছিল এক জায়গায়, কিন্তু দিনের বাকি অংশটা কাটছে অন্য জায়গায়। এটাই জীবন, এক জায়গায় স্থিরভাবে থাকলে তো চলবে না। আজ এখানে কাল ওখানে যেতে হবে। আর আজকে তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি আছি হচ্ছে এখন বাবার বাড়িতে। তো সকাল সকাল উঠেই ট্রেন ধরে একদম চলে এসেছি এই বাড়িতে। আর আজকে যেহেতু ছুটির দিন, আর আমার মেয়ের বেশ কিছু দিন থেকেই তো উইন্টার ভ্যাকেশন চালু হয়ে গিয়েছিল স্কুলে। তো তার দরুন আর তোমাদের দাদা ভাইয়ের তো এখন অফিস ছুটি আছে কয়েকদিন, তো ভাবলাম যে চলো সবাই মিলে একটু ওই বাড়ির থেকে ঘুরে আসা যাক। তো সেই আশা। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, বুঝতেই পারছো, আমি এই ভিডিওগুলো আগেই রেখেছিলাম, কিন্তু এডিট করে যে ছাড়বো অনেকটা পরিমাণে নেট লাগে। আর আমার এইখানে রয়েছে ওয়াইফাই, ওখানে যেহেতু নেই এতটা নেট অ্যাভেলেবেল, তো তার জন্য ভিডিওগুলো পোস্ট করাই হয়নি, কিন্তু রয়ে গিয়েছিল সবগুলোই। তো ভাবলাম যে চলো আজকে আস্তে আস্তে সবগুলো শেয়ার করে নেব তোমাদের সাথে। তো এখানে আজকে হচ্ছে বড়দিন। তো বাবা বাজার থেকে সকালবেলায় নিয়ে এসেছিল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আবদারে, মানে আবদার ঠিক না, ও যেহেতু পছন্দ করে মাছ খেতে, আর ছোটো মাছ তো ওর খুব পছন্দের একটা খাবার বলতে পারো। তার জন্য সকাল সকাল বেরিয়ে গিয়েছিল হচ্ছে জামাইয়ের পছন্দের মাছ নিয়ে আসতে। তো চলে আসলো, বাবা তো বাজার করে নিয়ে আসলো, তারপরে মা কাটাকাটি শুরু করে দিয়েছে মাছ। আর বাবা তো বাড়িতে মাছ কেটে রান্না করা বেশি পছন্দ করে। এইখানে এতটাই ঠান্ডা যে মানে মেঝেগুলো না এতটা কনকন করছে, বলার কথাই না। তো আমরা যখন এই বাড়িতে আসি তখন আমাদের জিনিসগুলো সব বের করা হয়, আবার যখন চলে যায় বাবা মা সবাই সব কিছু গুছিয়ে রেখে দেয়। তেমনই হচ্ছে এই জুতোটা, এটা হচ্ছে আমারই জুতো। যখন যাই তখন উঠিয়ে দেয়, আবার আসি তখন বের করি। আর শীতের সময় তো বুঝতেই পারছো জুতো ছাড়া একদম হাঁটা। দেখো ওকে, ও হ্যান্ড রাইটিংগুলো প্র্যাকটিস করছে। ওর তো ক্যাপিটাল লেটার কমপ্লিট, এই যে এখন করছে স্মল লেটার। সুন্দর করে লেখো একদম। লেখো। বাজে হচ্ছে ঘড়িতে 11:15 মতো। আর মার মাছ কেটে তারপরে এই যে পরিষ্কার করতে বাবা কতটা যে টাইম লাগে সে বলার কথা না। এই যে দেখো এখনও সেই ছোট মাছগুলো নিয়েই পড়ে রয়েছে। আর একদিকে আমি একটা করে সবজি বানাচ্ছি আর রান্না করছি। শীতকালীন সবজি বুঝতেই পারছো, সবজির অভাব নেই, এটা ওটা সেটা করতে করতে মানে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এখানে আমি করব হচ্ছে মুসুর ডাল, যেটা আমাকে টমেটো ধনেপাতা রসুন পেঁয়াজ কুচি ভেজে ওটা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে একটা মিক্স ভাজা হচ্ছিল। আর কি বলো তো, টুকিটাকি করে রান্না করতে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছিল। যখন তোমাদেরকে সবগুলো আইটেম দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এই যে বাবাকে বললাম যে আমাদের এখানে যে দোকানটা রয়েছে সেই দোকান থেকে আজকে যেহেতু বড়দিন, তো এখানকার দোকান থেকেই কেক নিয়ে আসার জন্য। তো বাবা বলছে চল আমার সাথে কী নিবি না নিবি। তো আমি গিয়েছিলাম হচ্ছে বাবার সাথে। চল তোমাদেরকে একটু বাদে দোকানটা দেখাচ্ছি। তো এই যে এই স্লাইস রোল কেকগুলো নিয়েছিলাম। আর আমি যেই ফ্রুট কেকগুলো হয় ওগুলো আমার একটু পছন্দ হলো না, তাই আমি এটাই নিলাম। এক হাতে খুলতে পারছিলাম না। তো যাই হোক, এরপরে চলো দেখাই হচ্ছে দোকানটা কোথায়। আমাদের বাড়িটা একদম তো রোড সাইড, তো রোডের এই পার ওপার। তো ওই পারে এই যে দেখো ওই দোকানটা, এটা একটা হোলসেল দোকান। এখান থেকে বেকারির সব জিনিস এদিক ওদিক থেকে নিয়ে যায়। আর তোমার কি বলো তো, এখানে মালদার থেকে যে বিস্কুটটা নিয়েছিলাম ওটা মালদারই, তো ওটাই বলছে। আর দোকানের যে ওনার সে তো ভালো মতোই আমাদের পরিচিত। তো এরপরে স্নান ধান সেরে একদম চলে এসেছিলাম উপরে। আর উপরে এই যে দেখো গাছগুলো দেখেছো, এত এত মানে ফুল ফুল ফুটেছে যে বলার কথাই না। আর আমাদের যেহেতু শিব মন্দির রয়েছে, তো আমাদের অনেকটা করে প্রত্যেক দিন ফুল লাগে, তো তার জন্য ফুল তো লাগবেই। এখানে সজনে ডালে দেখো ফুলও এসেছে। কিন্তু কি বলো তো, যেটা শীতকাল যেহেতু এখন অনেকটাই এক এক দিন
শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, তো তার জন্য ফুল আসলেও সে মতো সজনে হয় না। আর এখানে মায়ের কাজ দেখো, এখানে দেখো পালং শাক লাগিয়েছে, নিচে সামনেটায় অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, সেখানেও লাগিয়েছে মাটিতে, আর এখানে টবেও লাগিয়েছে। আর মা যাতে পেয়েছে সে মানে সেটাতেই ফুল গাছ বসিয়ে দিয়েছে। একদম ছাদে নিয়ে চলে এসেছি। আজকে মেনুটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু। এখানে হচ্ছে সাদা ভাত, তার সাথে এই যে শাক, এখানে হচ্ছে মিক্স একটা ভাজা, সেটাতে রয়েছে করলা, গাজর, আলু, মূলো সব কিছু দিয়ে একটা ভাজা। এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে মূলো, ওলকপি, বেগুন, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে একটা ছোটো মাছ দিয়ে চটচটি। এটা হচ্ছে রুই মাছ, কাতলা মাছের ঝোল। আর এটা হচ্ছে ডাল, মসুর ডাল, যেটা আমি টমেটো, ধনেপাতা, রসুন খাওয়া দাওয়া সেরে, যেহেতু আজকে সকাল সকাল উঠতে হয়েছে, প্রায় 5:30টার সময় সকাল, আর শীতের সময় 5:30 মানে বুঝতেই পারছো। তো এরপরে মেয়েকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম সবাই মিলে। তো ঘুমিয়ে উঠে এই যে দাদুর সাথে গিয়েছিল হচ্ছে ওর ফেভারিট একটা জিনিস, যেটা ও তো সচরাচর পায় না, কারণ ও বাইরে গেলেই একমাত্র পায়, সেটা হচ্ছে কুরকুরে। তো ও দাদুকে নিয়ে গিয়েছিল সেটা আনতে, কিন্তু ওটা পাইনি, দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই যে দোকানটা বন্ধ দেখতে পাচ্ছ, ওই দোকানটা খুলবে কখন সেটার জন্যে, মানে খুললেও ও জিনিসটা নিয়ে আবার বাড়িতে আসবে না, তো বাড়ি আসবে না। এই হচ্ছে দাদুর কাছে আবদার। তো বুঝতেই পারছো এতটা পরিমাণে ও দুষ্টু। আর রাস্তা দিয়ে কন্টিনিউয়াসলি তোমার গাড়ি ঘোড়া যাতায়াত করে, একটা ভয়ের কারণ। আর ওকে তো নিয়ে আসা যাবে না, আমি একমাত্র গেলেও আসবে, তো ওই জন্যে আমাকে এখন যেতে হবে ওকে নিতে। তো চলো ওকে নিয়ে আসি, না তো মানে অঘটন ঘটতে তো টাইম লাগবেই না। আর এই মেয়েকে তো কিছুই বিশ্বাস নেই, কখন কি করে বসবে, কখন হাত ছেড়ে দৌড়োতে লাগবে বলার কথা না। তো ওকে নিয়ে আসি, আর ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে হবে, যেটা মা বাবার দ্বারা সম্ভব না একদমই। আর এই যে দেখো, মাও চলে গিয়েছে, বাবা তো পারবে না, বাবার কথা তো শুনবেই না, আর মাকেও তো তাই একদমই। তো ওকে নিয়ে আসলাম, তারপরে ওকে বুঝিয়ে শুনিয়ে বসালাম যে দোকান খুললেই তোমাকে নিয়ে যাবে আবার। তো এরপরে সন্ধে একদম হয়ে এসেছে, মা গিয়েছে পুজো করতে, সন্ধ্যা দেখাতে, আর এইদিকে আমি করব হচ্ছে কফি। আর এই যে খেজুর গুড়টা একদম, এটা খুব পিওর বলতে পারো। গুড়টা গরম করা হয়েছে, তাই এরকম করে বাটিতে রাখা রয়েছে। আর একদম দুধ আমি বসিয়ে দিয়েছি, এখন কফি টফি বানিয়ে সবাই মিলে বেশ সন্ধ্যেটা মজা করে কাটাবো। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে মা স্কুল থেকে এসে টিউশনি পড়িয়েছে, তারপরে এই যে দুজন মিলে দেখো কি করছে। আর এদিকে তোমাদের দাদাভাই এখানে দেখো বসে বসে মোবাইল ঘাঁটছে। এই অবধি আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।